তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? শোনা যায়। ওকে। আচ্ছা, তোমাদের আদমজিতে মেহনাজ পরে কি আছে? ডিফারেন্সিয়েশন পুরোটা আছে, তাই তো? জি স্যার। তো আমরা তো ঢাকা ক্যান্টে তো ডিফারেন্সিয়েশন শেষ করে ফেললাম, তাহলে কি করা যায় বলো? সিকিউ সলভ করবো? জি স্যার। এক্সাম খারাপ হলো কেন তোমার? প্রিপারেশন ভালো ছিল না? স্যার, যদি আমার সিকিউ এক্সামটা খালি খারাপ গিয়েছিল। আমি আসলে টাইমলি শেষ করতে পারিনি বলে আমার এই অবস্থা, না হলে আমার তোমরা এমনি পরীক্ষাটা লিস্টে ভালো যেত। অনেক বড় বড় কোশ্চেন আসছিল, আমি দেখলাম কোশ্চেন গুলো অনেক বড় স্যার, ছিল। স্যার এই জন্য আমি টাইমলি শেষ করতে পারিনি, না হলে আমার পরীক্ষাটা এমনি পাস আসতো, কিন্তু এমনি এমসিকিউ তো সমস্যা ছিল না স্যার। ঠিক আছে, একটু ওয়েট করো। স্যার, শোনা যায় না। আমি একটু ওয়েট করো। জি স্যার।
ওকে, সরি, একটা ফোন আসছিল আমার। তোমরা জয়েন করছো কয়জন? তিনজনই আছো শুধু? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে ডিফারেন্সিয়েশন থেকে কিছু সিকিউ সলভ করি। তারপর আমরা আস্তে ধীরে ইন্টিগ্রেশনে ঢুকবো। না, ইন্টিগ্রেশন কি তোমাদের শুরু করছে আদমজিতে? স্যার স্যার আমাদের এখনো ইন্টিগ্রেশন শুরু করে নাই। ইন্টিগ্রেশন শুরু করে মাত্র আমাকে বলবা যে স্যার শুরু করছে। ঠিক আছে? জি স্যার। স্যার তারা এমনি এখন সেকেন্ড পেপার থেকে এখন কোনিক শুরু করছে, আর তাছাড়া এখন ইনভার্স ট্রিগোনোমেট্রি এখনো ইন্টিগ্রেশন শুরু করে নাই। ইনভেস্টিগেশন এখনো করাচ্ছে? ইনভার্স ট্রিগোন এখন শুরু করছে স্যার। তোমাদের পরীক্ষা না ছিল তো এখন শুরু করলে কেমন হবে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। আসো আমরা কিছু সিকিউ সলভ করি। ঠিক আছে? এই শীটটা তো আমি গ্রুপে দিয়েছিলাম, তাই না? তো এখানে কিছু খুবই পপুলার এন্ড ভালো ম্যাথ আছে, যেগুলো পরীক্ষায় বারবারই আসে। তো একটু ইজি থেকে শুরু করি, 9 নম্বরে আসো। এই বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছো? রেসপন্স করো। জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। ওকে, না বুঝলে আমাকে বলবা, এবং নোট নিয়ে রাখো। শুধু দেখবা না কিন্তু, শুধু দেখলে কিন্তু ম্যাথ হবে না। ম্যাথ দেখার সাবজেক্ট না, ম্যাথ করার সাবজেক্ট। স্যার এই শীটটা আমার কাছে নাই। আচ্ছা, আমি দিব না তোমাকে। ফ্রাইডেতে তুমি আসলে আমি তোমাকে দিয়ে দিব না। একটা আচ্ছা অফলাইন স্যার। ক্লাস হবে সপ্তাহে, ওই সব সময় এসে তোমার যেটা লাগে নিয়ে। আচ্ছা। তো আমার সিকিউ গুলো সলভ করি, তাহলে যারা তোমরা বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে সলভ করো না, ওটা কভার হয়ে যাবে। ঠিক আছে? প্রথমে আসো নাম্বার। নাম্বারে বলেছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার এক্স সাইন এ বাই 7 টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু বের করতে বলছে। তো আমরা কি এরকম একটা ফর্মুলা জানি যেটা বলে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1? জানো? জি স্যার। ওকে, তাহলে আমাদের তো লিমিট 0 নাই, তো জিরো ব্যবস্থা করা যাবে। তার আগে দেখো লিমিট সাইনের পেটে কি আছে। দেখো সাইনের পেটে আছে a/7 টু দি পাওয়ার এক্স। তুমি জোর করে নিচে a/7 টু দি পাওয়ার এক্স লেখো। এখন তুমি চিন্তা করো কি বেশি লিখছে বলো। এ এ বেশি বাই লিখছি। সেভেন। এ 1/2। এ বেশি লিখছি কারণ 7 টু দি পাওয়ার এক্স তো আবার মাল্টিপ্লাই হলে আগের মতন ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ। শুধু এ বেশি লিখছি। আচ্ছা, তাহলে একটা ব্যাপার সর্ট হইলো, কিন্তু ইনফিনিটি লিমিট কি কিভাবে লিখবো খেয়াল করো। এক্স যদি ইনফিনিটি হয়, চিন্তা করো যে এক্স যদি ইনফিনিটি হয়, তাহলে a/7 টু দি পাওয়ার এক্স এটাকে আসলে কি লেখা যায়? a/7 টু দি পাওয়ার ইনফিনিটি অর a/ইনফিনিটি অর কি 0, তাই না? জি স্যার। জি স্যার। কি বোঝো? মারিয়াকে এটা বোঝো? স্যার বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে আরেকজন মারিয়া আছে, তুমি কি বুঝছো? না স্যার, এটা বুঝি নাই। বুঝো নাই? দেখো এক্স যদি ইনফিনিটি হয়, তাহলে 7 টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? ইনফিনিটি হবে না? ইয়েস স্যার। আর সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0 না? ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো যে ইউজিং দ্য ফর্মুলা এইটুকুর ভ্যালু হয়ে যাবে কত? এইটুকুর ভ্যালু হয়ে যাবে 1 অ্যালং উইথ এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? জি স্যার। এই জি লুকে স্যার। লাইক ম্যাথ কিন্তু আমার শিটে ছিল, আমি তোকে দেখাচ্ছি। মারিয়াম, তুমি কি তোমার ড্রাইভার বা কাউকে দিয়ে কি আমার এখান থেকে শিটগুলো নিয়ে যেতে পারো, অথবা তুমি প্রিন্ট করে নিতে পারো? বাসায় প্রিন্ট করার ব্যবস্থা আছে? স্যার শোনা যাচ্ছে না। মানে তুমি এই স্যার শিটগুলো বাসায় প্রিন্ট করার ব্যবস্থা আছে। ওকে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এই দেখো, এই যে আমার শিটে কিন্তু এই টাইপের ম্যাথ অলরেডি ছিল, এই যে। স্যার
এই যে দেখো, স্যার এটার পিডিএফ কি আমাকে পাঠানো যাবে? পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো দেখো এই যে 9 নাম্বার ম্যাথ, আচ্ছা তারপরে আবার এই যে দেখো 10 নাম্বার ম্যাথ। লুকালাইক ম্যাথ কিনা বলো, এই যে 9 আর 10, ঠিক আছে না? জি স্যার। ম্যাথ, ওকে। তাহলে এই নাম্বার তোমরা বুঝতে পারছো, তাই তো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, বি নাম্বারে বলছে যে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, বলছে এটাকে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে সলভ করো। তো আসো, বি নাম্বারটা আমরা করবো। এন্ড মজার ব্যাপার হচ্ছে, এরকম একটা ম্যাথ তোমাদের আদমজি দেবের সিডিতে আসছে। সিডিতে 10x আসছে না? জি স্যার, tan x এসেছিল। বাট এটা কিন্তু cot x, দেখো। তো আমরা বি নাম্বার, f of x ইকুয়াল টু সাইন x। ওরা বলতেছে যে f of পাই বাই 2 মাইনাস 2x ডিভাইডেড বাই f of 2x, এটাকে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে সলভ করতে বলতেছে, ডেরিভেটিভ করতে বলতেছে। তাহলে f of পাই বাই 2 মাইনাস 2x, এটা মানে কি আসলে? সাইন পাই বাই 2 মাইনাস 2x না? ইয়েস স্যার। আর নিচে হচ্ছে সাইন 2x। তাহলে cos 2x, কারণ পাই বাই 2 মাইনাস 2x কি cos 2x না? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে cot 2x। তার মানে cot 2x এর ডেরিভেটিভ চাচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। তো আমরা ধরে নিব, স্যার এটা না আমাদের করাইছিল। কি আবার বলো। স্যার এটা না আমাদের করাইছিলেন, এটা কি আমাদের জন্য ক্লাস নাকি শুধু ওদের জন্য? সবার জন্য ক্লাস, এটা কই করাইলাম? করেনি, এই আগের দিন আরেকটা লিমিটের ম্যাথ ম্যাথ। করাইছিলাম। আগের দিন আরেকটা ম্যাথ করাইছিলাম সবার জন্য। আমরা ডিফারেন্সিয়েশন রিভিশন করতেছি আর কি, সিকিউ সলভ করতেছি, ঠিক আছে? তো আমরা এখন ধরে নিব যে লেট জি অফ এক্স হচ্ছে এটা। তাহলে জি অফ এক্স প্লাস এইচ। ইন্টিগ্রেশনে যাওয়ার আগে আমরা ডিফারেন্সিয়েশন একটু রিভিশন করে যাচ্ছি, ঠিক আছে দৃষ্টি? ইয়েস স্যার। তোমরা যে যে কলেজেই পড়ো, আমার এই সিটের বাইরে কিচ্ছু আসবে না, এটা আমি খুব প্রাউডলি বলি। এর বাইরে দেওয়ার সময় নেই তোমাদের স্যারদের। তো আমরা এখন লিখবো যে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। ডিডি এক্স অফ, সরি জি অফ এক্স, তাহলে এফ অফ এক্স লিখবো না, জি অফ এক্স লিখবো, ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0 জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাই তো ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা নাকি? জি স্যার। লিমিট জি স্যার। এক্স টেন্স টু 0, 1 বাই এইচটা আলাদা লিখলাম, cot 2x plus 2h minus cot 2x। স্যার আমরা কি ইন্টিগ্রেশন করার আগে কি এগুলা সব একবার করে ফেলবো তাহলে বাসায়? অবশ্যই, তো পরীক্ষার জন্য তো আমি আর সিকিউ সলভ করাইতে পারি না, সিকিউ সলভ করা ইজ এ মাস্ট। সিকিউ সলভ করলেই গিয়ে এক্সাম ভালো হবে, আদারওয়াইজ এক্সাম ভালো হবে না, ঠিক আছে? সিটি বলে তুমি পার পেয়ে গেছো, বাট বড় এক্সামে সিকিউ সলভ করে যাইতেই হবে। তো কসকে আমরা সাইন বাই কস করলাম আর কি, বা কস বাই সাইন করলাম। তাহলে নিচে হচ্ছে সাইন 2x প্লাস 2h ইন্টু সাইন 2x। এখন এটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হবে, আর এটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হবে, তাই না? জি স্যার। সাইনটাকে আগে লেখো, সাইন 2x আর হচ্ছে কস
2x plus 2h minus cos 2x sin 2x plus 2h। এখন উপরে একটা ফর্মুলা হয়েছে, কেউ বলতে পারবা কি ফর্মুলা? সাইন সাইন sin a cos b minus Sin cos A, a sin b A minus sin a sin 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 a a minus minus b, b রাইট, sin a sin a মানে sin 2x মাইনাস হচ্ছে sin 2x মাইনাস হচ্ছে 2x plus 2h, একবারে লিখলাম, বুঝছো তো? yes, sir. জি ইয়েস স্যার স্যার বুঝছি। তো এখন আমাদের হচ্ছে এটা কেটে যাবে, কেটে গেলে আমরা লিমিট h টেন্স টু 0, দেখো উপরে থাকে হচ্ছে সাইন মাইনাস 2h, তো নিচে আমি ফর্মুলা করার জন্য জোর করে মাইনাস 2h লিখলাম। তাহলে বলো তো আমি কি বেশি লিখছি? বলো। মাইনাস টু Minus এইচ 2. আমি সরি মাইনাস সরি 2 বেশি লিখছি, কারণ মাইনাস টু h তো অলরেডি মাইনাস আছে, টু তাই না? হবে। ইয়েস ইয়েস স্যার স্যার। আর বাকি এক্সপ্রেশনটা লিখে ফেলো নিচে। ওকে, তো আদমজিতে যেহেতু এবার tan x চলে আসছে, তোমাদের log x হচ্ছে টার্মের জন্য ইম্পর্টেন্ট, আবার ফার্স্ট প্রিন্সিপাল হয়তো নাও আসতে পারে। ঠিক আছে, তো দেখো এইটুককে আমরা লিখবো হচ্ছে 1, এইটুকের জন্য কি চলে আসবে 1 ইন্টু -2, আর এখানে হচ্ছে এইচ এর জায়গায় আমরা 0 বসাই দিব, তাহলে কি থাকে sin 2x ইন্টু sin 2x, তাই না? ইয়েস স্যার তাহলে -2 cosec স্কোয়ার 2x, তাহলে আমরা পাচ্ছি ddx of cot 2x equal to -2 cosec স্কোয়ার 2x। ওকে, লেখা শেষ হলে আমাকে বলবা। স্যার শেষ Yes, sir. সবাই লিখছো? হয় নাই স্যার আচ্ছা, লেখো। লিখেছি স্যার। তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা আমাকে ইনবক্স করবো অথবা গ্রুপে পাঠাইতে পারো। আমরা তো ddx of cot 2x করলাম, তাই না? ইয়েস স্যার তোমরা জি ddx of স্যার tan 3x করে আমাকে পাঠাবা ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, লিখে নাও। ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা হোমওয়ার্ক আজকের দিনের, ddx of tan 3x। ওকে, নেক্সট ম্যাথে যাবো। হ্যাঁ স্যার যান সব মুছে দিচ্ছি, Yes, sir. মুছে দিয়ে এবারে তোমাদের আদমজিতে সকল ক্লাব, ধরো যে ম্যাথ ক্লাব, তারপর অন্যান্য ক্লাব, এগুলো কি বাংলা ভাষা ইংলিশ ভাষা আলাদা না একসাথে? স্যার একসাথে একসাথে, শিওর তুমি? জি স্যার ওকে, মানে ধরো যে ডিবেট ক্লাব বা হচ্ছে ম্যাথ ক্লাব, এগুলো কি একসাথে বাংলা ভাষা ইংলিশ ভাষা একসাথে ক্লাস হয়? স্যার এইগুলা ক্ষেত্রে কি আমি কয়েকটা ক্লাবে গিয়েছিলাম, হুম, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেমন মনে করেন ডিবেট ক্লাব আবার বাংলা ইংলিশ এগুলো আলাদা আবার, আচ্ছা, বুঝছেন স্যার? ম্যাথে গিয়ে মানে ওগুলোর ক্ষেত্রে স্যার ম্যাথের গুলো একসাথে। মানে বাংলা ভাষা ইংলিশ ভাষা একসাথে বসে ম্যাথ ক্লাস করতেছো, ম্যাথের ম্যাথ জি ক্লাবের স্যার ক্লাস? জি স্যার এগুলো একসাথেই করে। তো কেমনে বুঝো তোমরা বাংলা বাংলা লেকচার কেমনে বুঝো? অসুবিধা হয় না? স্যার ওগুলোকে আসলে ওরা দুইটা দুই রকম ভাবেই বুঝায় স্যার, একবার ওরা মাঝে মাঝে ইংলিশেও বলে মাঝে মাঝে বাংলায় বলে আচ্ছা, ক্লাবের ক্ষেত্রে। বুঝতে পারছি। ঠিক আছে, স্যার বাট আমাদের ইংলিশে আলাদা করলেই ভালো। আমাদের ইংলিশ তো আমরা Yes, sir. স্যার আমাদের আলাদা করলে ভালো হয়। টিচাররাই তো আমরা আলাদা করতে চাচ্ছি, কিন্তু অথরিটি আসলে ঝামেলা করতেছে, দেখি কতদূর কি করা যায়। স্যার আমরা যদি বলি তাহলে
আগে আমরা বলি, যদি না হয় এরপর তোমাদেরকে বলবো না। আমাদের কথা শুনে কিনা ওকে আগে দেখি। আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা বেতন দিচ্ছ বেশি, সবকিছু বেশি, তো তোমাদের তো আলাদাই হওয়া উচিত সবকিছু। তোমাদের আদমজীবী বাংলাদেশ ইউনিভার্সিটির বেতন আলাদা না? স্যার, এটা আমি আসলে শিওর না, এটা আসলে তোমার অনেকটা ইয়ে থেকে ডিপেন্ড করে, মানে সিভিল আর মিলিটারি দিক থেকে আসলে বেতনটা ডিপেন্ড করে। আলাদা, তুমি তোমার বাবা বলতে পারবে হয়তো বা। জি স্যার। আচ্ছা, তো আসো, আমাদেরকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এটা, এন্ড প্রুফ করতে বলছে অ্যাজ ইউ সি দ্যাট, এটা প্রুফ করতে হবে। ওকে, তো আমরা যেটা করব, আমরা এটা হচ্ছে 9.7 এর ম্যাথ। 9.7 এর ম্যাথ আমি যখন করাইছিলাম তখন বলছিলাম যে আগে দেখতে হবে যে কতবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো এখানে দেখো y2 যেহেতু আছে, তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ওকে, তো এবার একবারে বলছো। একবারে ডিফারেন্সিয়েট না করে এটাকে একটু কনভেরিয়েন্ট করে নিবা জিনিসটা। যেমন সাইনকে যদি আমি সাইনকে যদি আমি এইবারে নিয়ে আসি, তাহলে কিন্তু সাইন ইনভার্স এক্স লেখা যায়, তাই না? ইয়েস স্যার। ইকুয়াল টু 1/m লন ওয়াই। ইয়েস স্যার। এরপরে এফটাকে ওই পাশে নিয়ে আসো। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের যে লেকচার বা মারিয়া, তোর পুরো নাম কি জানো? স্যার, মেরনাস স্যার মারিয়া। মেরিটাস মারিয়া। তোকে আমি ওই ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ভিডিওগুলো আলাদা করে পাঠাবো, ঠিক আছে? জি তো স্যার। আমরা এটাকে মোটামুটি একটা কনভেরিয়েন্ট ওয়েতে নিয়ে গেলাম। খেয়াল করো যে এই জায়গা থেকে ডিফারেন্সিয়েট করাটা ইজি ছিল নাকি এখন ডিফারেন্সিয়েট করাটা একটু ইজি মনে হচ্ছে? স্যার স্যার এখন স্যার, ইজি। এইটা পরেরটা ইজি। তো এই ইজি করার কাজটা তোমাকে করে নিতে হবে। করে নেওয়ার পরে এখন আমি 1/1 ডিফারেন্সিয়েট করবো। সো ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েটিং লিখলাম, দেয়ার ফোর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানো যে 1/√1 - x²। ইয়েস ইয়েস স্যার। স্যার। স্যার আর লন ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y অ্যালং উইথ dy/dx। ডিওয়াই বাই জি তো স্যার। dy/dx না লিখে আমি y1 লিখবো। স্যার, এখানে ডিডিএক্স কিছুই বসানো লাগবে না, মানে ওই যে ডিরেক্ট লেখা। dy/dx কেই y1 বলে। জি স্যার। ঠিক আছে, সো আমরা dy/dx লিখলাম না আর কি। এখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার আগে এটাকে আমি আবারও সিম্পলিফাই করব। কিভাবে দেখো, এক পাশে লেখা যায় এম ওয়াই আর অন্য পাশে লেখা যায় এইটা, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটাকে আরো সিম্পলিফাই করা যাবে, স্কোয়ার ইয়েস করে স্যার। রুটটা উঠায় নিলাম। বিহেভিয়ার্স বুঝছো এটুকু? স্যার, বুঝতে পেরেছি। এই যে প্রথমে এটাকে এই পাশে দিয়েছি আর এটাকে এই পাশে দিয়েছি, এই যেটা হয়েছে, তারপর স্কোয়ার করছি। জি স্যার। ও, তুমি যে বললে একটু আগে স্যার ডিডিএক্স কেন লিখলে না, এই যে দেয়ার ফোর সাইন দিলে স্যার বুঝবে যে তুমি এখানে ডিফারেন্সিয়েট করছো। ঠিক আছে, তো স্যার, এটা আসলে ওই কয়েকটা লাইন স্কিপ করলে আসলে সমস্যা নাই। আচ্ছা ওকে। তো এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তো ab² থেকে গেল, y² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? টু টু ওয়াই ওয়াই ওয়ান। ওয়াই ওয়াই ওয়ান। 2y/1। আর এই পাশে আমরা করব uv, রাইট? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে 1 - x² কে রেখে দিলাম। আচ্ছা, লিখেই দেই তোমাদের জন্য, ddx(y1² প্লাস পরের বার y1² কে রেখে দিলাম, ddx(1 - x²). এখন দেখো y1² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 ইন্টু y2। এটা কি, এটা বোঝো? স্যার, এটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, আমাকে তুমি বলো যে y² কে যদি ডিফারেন্সিয়েট করতে তাহলে কি হইতো? স্যার, 2y। 2y আর কিছু? স্যার, না স্যার। 2y স্যার, ইন্টু শিওর না। dy/dx হয়। dy/dx। হ্যাঁ, y কে ডিফারেন্সিয়েট করলে এটা চেইন রুল হয়, প্রথমে তুমি x² ধরে ডিফারেন্সিয়েট করছো, তারপর y কে আবার ডিফারেন্সিয়েট করলে হয় dy/dx। বুঝছো? স্যার, মানে y কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। রাইট। তো এই dy/dx কে আমরা বলি হচ্ছে y1। 1y1। ঠিক আছে, তাহলে y² কে ডিফারেন্সিয়েট করলে যদি 2y/1 হয়, তাহলে এবার তুমি এটাকে কম্পারিজন করো যে y1² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2y1/y2।
সেকেন্ড ডেরিভেটিভ। জি স্যার। এবার বুঝতে পারছো এটা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমাকে তাহলে তুমি বলো, দাঁড়াও, বাকিরাও খেয়াল করো আর মেহেরনাজ বলো যে ডিডিএক্স অফ, ধরো y3 তার পাওয়ার 4, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? স্যার 4y 4y3 কিউব। ফোর স্যার ওয়াই থ্রি কিউব, y3 স্যার, তারপর স্যার স্যার ডিডিএক্স y3 টু দি পাওয়ার ডিডিএক্স 4। অফ y3 মানে হচ্ছে y4। হ্যাঁ ঠিক আছে, তুমি তো এটাই বলতে চাচ্ছিলে যে স্যার ফোর ওয়াই থ্রি কিউব ইন্টু ডিডিএক্স অফ y3, তাই না? নাকি মেহেরনাজ? স্যার তাহলে ডিডিএক্স অফ y3 হচ্ছে y4। ওকে, বুঝছি নাকি প্যাচ লেগে গেল? জি স্যার, স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তো আমরা এটা এখানে করছি। আচ্ছা, আর এইদিকে হচ্ছে y1 স্কোয়ার তো বাইরে থেকে গেল, 1 কে করলে 0 আর এটাকে করলে 2x। এখন আমরা এটাকে সুন্দর করে লিখি, 1 - x² 2y1 y2 -2x y1 স্কোয়ার ইকুয়াল টু 2m² y1। লেফট সাইডটাকে রাইট সাইডে লিখছি আর রাইট সাইডটাকে লেফট সাইডে লিখছি। এখন পুরা এক্স ইকুয়েশনটাকে 2y1 দিয়ে দেখো ডিভাইড করা যায়, ডিভাইড কর। ওকে, এটাই প্রুফে আছে। ঠিক আছে, আলফা কি আছে দুনিয়াতে? স্যার আনফা তো আমাকে মেসেজ দিছিল বাট ও এখানে আসে নাই। তারও ঢাকার বাইরে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটুকু বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি ইয়েস স্যার। স্যার। তাহলে আমরা আরেকটা ক্লাস সিকিউর লিখছো সবাই? এটাতে শীট যেটা দিছিলেন ওটার মধ্যে নাই তো। কি দিয়েছিলাম? স্যার আমাদের যে ডিফারেন্সিয়েশনের যে শীট দিছিলেন ওটার মধ্যে তো এটা পাই না স্যার। স্যার আমিও পাই নাই এটাতে। আচ্ছা, ঠিক আছে, দিব না, অসুবিধা নেই। স্যার এটা পিডিএফ আমাকে একটু দিয়ে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা তো এটাই হলো যে 9 নাম্বারটা আমরা করলাম, আমরা এখন 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা করবো। স্যার আপনি কি সামহাও আমাদেরকে সব পুরান শীট দিছেন স্যার। তোমাদের যেটা দিচ্ছে ওটা ওটা আরো ইলাবোরেট শিট, এটা একটু ছোট, ওটা থেকে এটা ছোট। তোমাদেরটা দেখো পেজ বেশি এটা থেকে। তোমাদের পেজ হ্যাঁ কয়টা? আমাদের 25টা স্যার। এটা 23টা পেজ, 26টা পেজ। 26টা পেজ, রাইট। তো আমরা আসো এই যে আরেকটা পপুলার ম্যাথে যাই, 2 নম্বর। এই শিটটা তোমাদের সাথে তোমাদের হচ্ছে বাইবেলের মতন, ঠিক আছে, আপ টু এইচএসসি পরীক্ষা। অ্যাডমিশনে যদি এরকম বাইবেল লাগে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি দিব, যা বলবো তাই জি পরীক্ষায় স্যার। হবে ইনশাআল্লাহ। তো এটা একটা সিকিউ, আসো লাইন কেটে গেলে আবার একই লিখে তোমরা জয়েন করবে। তো প্রথম ম্যাথটা হচ্ছে ফ্রম 9.8, একটা কার্ভ দেয়া আছে y = x² প্লাস, এই প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে করানো হয়েছে, ঠিক আছে, ইয়ে বাদে, মেহনাজ বাদে, বাকি সবাইকে আর মারিয়াকে বাদে। তো কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দোজ পয়েন্ট অ্যাট হুইচ দ্য tangents অফ দ্য কার্ভ আর পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে বলো, ট্যানজেন্ট তো একটা স্ট্রেট লাইন, তাই না? ইয়েস স্যার। তো কোনো একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার হয়,
এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে সেই সেই লাইনটার স্লোপ কত হয়? কোনো একটা লাইন যদি এক্স এক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয় বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে তার স্লোপ কত হয়? tan 90 না? আর tan 90-র জি ভ্যালু ইয়েস কত? স্যার। স্যার, ইনফিনিটি না? ইয়েস স্যার। তো ক্যালকুলাসের ভাষায় স্লোপকে কি বলে? ডিওয়াই বাই ডিএক্স বলে না? হ্যাঁ স্যার, ইনফিনিটি হবে। ক্যালকুলাসের ভাষায় ডিওয়াই বাই মানে স্লোপকে কি বলে? ডিওয়াই বাই ডিএক্স বলে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো। মেয়েরাজ, আমার কথা বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। কোশ্চেনে বলছে যে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এটা একটা কার্ভ, বলছে কোন পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হবে, এই পয়েন্টটা বের করতে বলছে। জি স্যার। তো ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইনফিনিটি। এটা এক্সপ্লেন করলাম, এটা বুঝছো কিনা? স্যার এখন বুঝতে পারছি। এই ইনফরমেশন থেকে আমরা পয়েন্টটা বের করে ফেলবো। কেমনে বের করবো দেখ। তো ডিফারেন্সিয়েট করো। ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 √x। কিন্তু এখানে একটা চেইন হবে, মানে রুটের ভিতরটাকে মাইনাস আবার 2x আসে। ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? রাইট, -2। ইয়েস। জি স্যার। একবার করতে পারলে তো কথাই নাই, অসম। একবার না করতে পারলে এইভাবে ভেঙে করবা। তো এখানে হবে 0 - 2x। এখন এখানে খেয়াল করো যে এই যে এই 2 আর এই 2 আবার কেটে যাবে। তাহলে এখানে যদি আমি এলসিএম করি, তাহলে 2x ইন্টু √1 - x² -x, নিচে হচ্ছে √1 - x²। ওকে, তো এখন আমরা ওই কথাটা বলবো যে সিন্স tangent is perpendicular to x-axis, therefore dy by dx equal to, sorry, infinity, right? ইয়েস স্যার। তাহলে dy by dx এর ভ্যালুটা বসায় দাও। আচ্ছা, তোমাদের যদি আমি আরো আর্লি ক্লাস নেই, ধরো মাগরিবের নামাজের পর পরই 7:30, তাহলে কি তোমাদের কোনো সমস্যা হয়? না স্যার স্যার। হ্যাঁ স্যার। তার স্যার কিছু সমস্যা কিছু নেই। ক্ষেত্রে। সমস্যা হবে? স্যার কিছু কিছু ক্ষেত্রে। যেমন? না স্যার। স্যার আমার আসলে কিছু কিছু প্রাইভেট পড়া লাগে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাডজাস্ট করা যাবে স্যার। এটা বিশ্বাস করে এটা আসলে সমস্যা হবে তোমাদের না। আমি অনলাইনে কি কিবার পড়াই মনে আছে? জি স্যার। অনলাইনে কি কিবার বলছিলাম? টুয়েসডে এন্ড সানডে না? রবি আর মঙ্গল। তো এই 2 দিন যদি, এই 2 দিন জি কি স্যার। ধরো, স্যার তাহলে প্রবলেম হবে না। ওকে, আমি ধরো যে 7টায় শুরু করে দিলাম অথবা 7:30 শুরু করে দিলাম, এটা আমার জন্য বেটার হয় আর কি। আমার নামাজ, ভ্যারিয়েশন নামাজ আসলে পরে রাত হয়ে গেলে আর এক্সস্টেড ফিল হয়, আর ভালো লাগে না, পড়তে ইচ্ছা করে না। না স্যার, সেক্ষেত্রে সমস্যা নাই। বাকিদের দৃষ্টি, না ফারিহা? স্যার, সমস্যা স্যার নেই। সমস্যা নেই। তাহলে এই 2 দিন তোমরা মাগরিবের পর পরে রেডি থেকো, আমি আগে থেকে লিঙ্ক দিয়ে দিব, দিয়ে হয়তো মাগরিবের নামাজ শেষ করে শুরু করে দেবো। আচ্ছা, ওকে। তো যেখানে ছিলাম আমরা, এখন কোন একটা ফ্র্যাকশনের ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটিকে কিভাবে হ্যান্ডেল করবা মনে আছে? হ্যাঁ স্যার, নিচেরটা 0। স্যার, নিচে 1/0। ওয়ান স্যার বাই এটাকে জিরো আমরা ডিরেক্টলি করতে পারবো না তাও। 1/0 লেখাটা একটু ক্লিশে হয়ে যায় আর কি। মারিয়া, কি বলছো? জি স্যার। স্যার বলেছিলাম যে 1/0 হিসেবে ধরবো, কিন্তু আমরা এটা ডিরেক্টলি লিখতে পারবো না। রাইট, আমরা লিখতে পারবো না। সো আমরা যেটা করব, আমরা এইভাবে মনে রাখবো যে ইউজুয়ালি ধরো একটা ফ্র্যাকশন, লেটস সে a/b = 0, তখন আমরা কি লিখি? a = 0 লিখি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো ইনফিনিটিতে হচ্ছে জিরোর অপোজিট একটা জিনিস, তাই না? ইয়েস স্যার।
জি মানে স্যার। ইনফিনিটি যদি জিরো যদি হয় সাদা, ইনফিনিটি হচ্ছে কালো। জিরো যদি হয় ছেলে, ইনফিনিটি হচ্ছে মেয়ে। ব্যাপারটা এরকম না? অপোজিট আর কি। জি স্যার, তাহলে তাহলে সেমভাবে সেক্ষেত্রে বি ইকুয়াল টু বি ইকুয়াল রাইট, টু সেক্ষেত্রে বি ইকুয়াল টু জিরো হবে। আমি এটাই বলতে চাচ্ছি যে জিরো যেরকম ভাবে যেভাবে রিয়েক্ট করবে, ইনফিনিটি তার অপোজিট ভাবে রিয়েক্ট করবে। ঠিক আছে, সো আমরা লিখবো যে নিচের জিনিসটা ইকুয়াল টু জিরো। আমরা 1/0 এই জিনিসটা লিখবো না। মারিয়া বুঝতে পারছো? নতুন মারিয়া? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এখান থেকে 1 - x² ইকুয়াল টু জিরো। তাহলে আমরা মোটামুটি এক্স এর ভ্যালু পাচ্ছি +-1। তাহলে কিন্তু পয়েন্ট পাই গেল তুমি, কারণ ও না, পয়েন্ট পাইলা কই? পয়েন্ট পাইতে গেলে তো ওয়াইও লাগবে, তাই না? স্যার এখন হ্যাঁ বলো, পয়েন্ট বের স্যার করা। আমার বলো। স্যার ডিফারেন্সিয়েশনে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার আমরা যখন কোনো এক্স বা ওয়াই ভেরিয়েবলের যখন ভ্যালু বের করতে যাই, যা মনে করেন স্যার এখানে x1 - x² এর একটা ফর্মে দেওয়া আছে স্যার, সেই ক্ষেত্রে আমরা যখন সিঙ্গেল পয়েন্ট বের করি স্যার, তখন সেক্ষেত্রে আমরা এটাকে প্লাস মাইনাসে কেন নেই? কেন না আমরা এটাকে তোমার শুধু প্লাস বা শুধু মাইনাসে নিতে পারছি না কেন? এটাকে কারণ এভাবে x² কমপ্লেক্স করে ইকুয়াল নিতে টু হচ্ছে 1 কেন? তো আসবে, তাই না? রুট আছে। তাই না? জি x² স্যার। ইকুয়াল টু 1 তো আসবে। এখন তুমি চিন্তা করো তো, +1 কে স্কোয়ার করলে 1 হয়, আবার -1 কে স্কোয়ার করলেও তো 1 হয়। তাহলে তুমি একটা ভ্যালুকে যদি নাও, তাহলে সেটা আরেকটা ভ্যালুর প্রতি ইনজাস্টিস হলো না? সবাইকে নিতে হবে না? জি স্যার, কিন্তু স্যার আগে তো আমরা আলজেব্রাতে এসব করতাম না স্যার, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা, ডিফারেন্সিয়েশন যদি আমরা কখনো হঠাৎ কোনো এই স্পেশাল ভ্যালুটা কেস নিচ্ছি। থাকে তখন তুমি অ্যাভয়েড করতে পারো। লেটস সে তুমি একটা ম্যাথ করতেছো, সেই ম্যাথে এক্স ডিনোট করতেছে একটা রেক্টাঙ্গেলের লেন্থ। এখন রেক্টাঙ্গেলের লেন্থ তো আর নেগেটিভ হবে না, তখন তুমি নেগেটিভ বাদ দিতে পারো। জি স্যার। কিন্তু আনকন্ডিশনাল যদি থাকে, তোমাকে দুইটাই জি নিতে স্যার। হবে। ওকে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দাঁড়াও, আমার তো ল্যাপটপ হ্যাক করে ফেলছে, ওয়েট করো। ঠিক আছে, তাহলে এক্স এর আমরা দুইটা ভ্যালু পাইছি। এই দুইটা তুমি 1/1ও বসাইতে পারো, আবার একবারেও বসাই দিতে পারো। জি স্যার। যে y ইকুয়াল টু +-1² প্লাস √1 - +-1²। তো এটা হবে 1 + 0 মানে 1। তাহলে ওরা পয়েন্টটা বের করতে বলছে, তাহলে